হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয়বস্তু করে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পিএফের উপরে। পিএফের আগে অনেক ভিডিও আপলোড করেছি বিভিন্ন এররের উপরে। আজকে একটি নতুন এরর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে এরর হোয়াইল আধার অথেন্টিকেশন ইনভ্যালিড কি ইনফো ইন ডিজিটাল সিগনেচার। তো এই এররটি কেন আসে বা এলে কী করতে হবে তার ফুল ডিটেলস অনলাইন প্রসেস আজকে ভিডিওতে আলোচনা করব। আর সেই সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো এরকম নতুন নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো বা তোমাদের হেল্পফুল হলো কিনা অবশ্যই সেটা কমেন্ট করো। আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সকলে এটা হেল্পফুল হয় এবং আমি আর উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো চলো আজকে বিষয়বস্তুর উপর আলোচনা করা যাক, যে এই এররটি কেন আসে, এলে কী করতে হবে তার স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসেস আজকে দেখাবো। তো তার জন্য প্রথমে তোমাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে পিএফ লিখে সার্চ করবে বা www.epfindia.gov.in এটাও লিখে সার্চ করতে পারো। বলে প্রথম যে লিঙ্কটি পাবে অফিসিয়াল পেজের, সেই লিঙ্কটিতে তোমরা ক্লিক করবে। দেখো আমি এখানে দেখাচ্ছি। প্রথম লিঙ্কটিতে ক্লিক করার পরে নেক্সট একটা ইন্টারফেস খুলবে, যে অফিসিয়াল পেজটি ঠিক এরকম। এই পেজটি আসার পর তোমরা যদি ডেস্কটপ সাইড মোড করতে চাও, উপর রাইট সাইড 3 ডট অপশানে ক্লিক করবে, করে ডেস্কটপ সাইড করে নেবে। আমার করা আছে, সেই জন্য তোমাদেরকে আর দেখালাম না। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করো, আমি দেখিয়ে দেবো। তো ডেস্কটপ সাইড করার পরে এরকম একটা রাইট সাইডে দেখে কেওয়াইসি আপডেশন ফার্স্ট ব্র্যাকেটে মেম্বার, এই অপশানটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে নেক্সট একটা পেজ খুলবে, যেটা লগইন পেজ। লগইন পেজটি আসার পরে ওখানে ইমেল নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড দিতে হবে। তো তবু আমি দেখিয়ে দিচ্ছি ডেস্কটপ সাইড মোড কীভাবে করবে। 3 ডট অপশানে ক্লিক করে রাইট সাইডে স্ক্রল করে নিচের দিকে আসবে। আসার পরে একটা ব্লু কালার মার্ক হবে, দেখো এখানে দেখাচ্ছে ডেস্কটপ সাইড বলে ব্লু মার্ক হয়ে গেল টিক চিহ্ন। ওই মার্কটা আসার পরে ওখানে পেজটি অটোমেটিক তোমাদের ডেস্কটপ সাইড চলে আসবে, মানে ল্যাপটপ বা ডেস্কটপের মতো যেমন পেজটি হয় তেমনই চলে আসবে। আসার পরে এইবার কি করবে, যে আগেই বললাম যে লগইন পেজটি আসবে। এবার এখানে কি করে দেবে, ওকে করবে। কারণ ওকে না করলে তুমি নেক্সট প্রসেসে যেতে পারবে না। জাস্ট কিছু করা দরকার নেই, শুধু জাস্ট ওটা রিড করতেও পারো, আনরিডও করতে পারো, করে ওটা ওকে করে দেবে। দেওয়ার পরে এবার ইমেল নাম্বার, ক্যাপচা কোড আর পাসওয়ার্ড এই তিনটে দিয়ে সাইন ইনে ক্লিক করবে। এবার খেয়াল রাখবে এখানে যেন কোনোটা মিস্টেক না হয়, যেমনই আছে তেমন ঠিকঠাক তোমাদেরকে এন্টার করতে হবে। করার পরে এবার একটা 6 ডিজিট ওটিপি তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, ওই মোবাইলে একটা 6 ডিজিট ওটিপি যাবে, সেটা এন্টার করতে হবে ক্যাপচা কোড করে সাবমিট বা সাইন ইন করার পরে তোমাদের অ্যাকাউন্ট পেজটি চলে আসবে। এই অ্যাকাউন্ট পেজটি আসার পর এবার আমরা কি করব, এই এররটি কেন আসে এবার সেটা বলছি। এই এররটি যখন আমরা কোনো আগের অ্যাকাউন্ট থেকে নেক্সট কোনো অ্যাকাউন্টে, মানে প্রিভিয়াস অ্যাকাউন্ট থেকে প্রেজেন্ট অ্যাকাউন্টে যখন আমরা মানি ট্রান্সফার করি বা টাকা ট্রান্সফার করি, তখন এই এররটি আসে। তো এই এররটি মূলত কী হয়, যখন প্রিভিয়াস কোনো এমপ্লয়ার বা অর্গানাইজেশন বা কোম্পানি যখন কোনো পিএফে আপডেট করে, তখন ওটা একটা ডিজিটাল সিগনেচার, মানে কোম্পানি যে পিএফ অফিস আছে ওরা ডিজিটালি একটা কনফার্মেশান চায় যে ডিজিটাল ওরা এই যে এমপ্লয়ারটা ওদের আন্ডারে কাজ করছে বা ওই অর্গানাইজেশনে কাজ করছে, এটা একটা সাবমিট করতে হয়। তো যখন এটা করা থাকে না, অনেক ক্ষেত্রে মিস্টেক হয়ে যায়। দেখো আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে প্রিভিয়াস এমপ্লয়ার থেকে প্রেজেন্ট এমপ্লয়ার তোমাদের মানি ট্রান্সফার বা ফান্ড ট্রান্সফারের জন্য, তার জন্য একটা আমি ক্লেম করছি। তো এই ক্লেমের ক্ষেত্রে যখন আমি এখানে সাবমিট করব বা গেট ওটিপি করব, তখনই এই প্রবলেমটা চলে আসে। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমরা দেখো। সেই সঙ্গে সবাইকে রিকোয়েস্ট করছি আরেকবার যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, হ্যাঁ পাশে তার নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো এরকম নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। প্রচুর লাইক এবং শেয়ার করো। এইবার যখন আমরা গেট ওটিপি করব, গেট ওটিপি করার সময় তোমাদের ওই এররটি চলে আসে, অথেন্টিকেশান এরর। এই এররটা কিছুই না, এটা তোমরা মানে অনলাইনে বা মোবাইল দিয়ে হোক তোমরা এটা সলভ করতে পারবে না। এর জন্য কোনো ডকুমেন্টসও তোমাদের আপলোড করতে হবে না বা কোনো ডকুমেন্টস লাগেও না। শুধু জাস্ট ইমেল নাম্বার, ক্যাপচার কোড আর পাসওয়ার্ড এই তিনটে লাগে, আর মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে সেটাই লাগে, জাস্ট যেমন তোমরা অ্যাকাউন্ট লগ ইন করবে। এবার কি হয়, যখনই তোমরা এখানে প্রিভিয়াস এমপ্লয়ার এখানে দেখে নেবে, প্রেজেন্ট এমপ্লয়ারটা দেখে নেবে, এখানে অটোমেটিক তোমরা সব ডিটেলসটা পেয়ে যাবে।
এই প্রবলেমটা সলভ করতে গেলে একমাত্র তোমাদের যে অর্গানাইজেশন বা কোম্পানি আছে প্রিভিয়াস, সেই কোম্পানি যে এইচআর আছেন, এইচআরকে দিয়ে তোমাদেরকে ডকুমেন্টস, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট আর তোমাদের প্যান কার্ড, এই 3টে জিনিস তোমাদের ডকুমেন্টস দিতে হবে। দেওয়ার পরে ওই অর্গানাইজেশনের যিনি এইচআর আছেন বা যিনি পিএফের কাজগুলো করেন, ওই অফিসারকে দিয়ে তোমাদেরকে এটা অফলাইন মানে বাই ডাইরেক্ট তোমাদের যে অফিস আছে পিএফ অফিস, সেই অফিসের থ্রুতে তোমাদেরকে এই আপডেটটা করাতে হবে। যতদিন না তোমরা করাবে বা যদি না করাও, তোমাদের এররটি কন্টিনিউ দেখাবে এবং তোমরা আগের কোম্পানি থেকে প্রেজেন্ট কোম্পানিতে বা আগের এমপ্লয়ার থেকে প্রেজেন্ট এমপ্লয়ার ফান্ড ট্রান্সফার কোনো মতেই করতে পারবে না। শুধু অনলাইন কি না তোমরা অ্যাডভান্সটাই তুলতে পারবে। আর যদি ডিজিটাল না সিগনেচার সাবমিট করা থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রিভিয়াসে যদি প্রেজেন্টে যদি কোনো টাকা উইথড্রল করতে হয়, হয়তো তুমি কোম্পানি ছেড়ে দিয়েছো, সেক্ষেত্রে পুরো অ্যামাউন্ট তুলতে যাবে বা উইথড্রল করবে, তখন তোমাদের কি প্রবলেম হতে পারে। তো সেই জন্য বলছি অবশ্যই এই আপডেটটা তোমরা অবশ্যই করিয়ে রাখো, না তো পরে তোমাদের খুব প্রবলেম হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর একবার সবাইকে রিকোয়েস্ট, যেসব বন্ধু ভাবছেন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো এরকম নতুন নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর তোমাদের ভিডিওটি হেল্পফুল হলো কি না অবশ্যই এটা কমেন্ট করো, প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, সব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।